রাজস্থানের জনপ্রিয় এই চুরমা লাড্ডুটি আমি শুধুমাত্র আটা ও সামান্য সুজি দিয়ে তৈরি করেছি। এটার তৈরি প্রক্রিয়া যেমন সহজ, দেখতে লোভনীয়, খেতেও মজা। একটা মিক্সিং বলে 2 কাপ আটা, 1/3 কাপ সুজি, সামান্য লবণ দিয়ে হাত দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তারপর হাত দিয়ে ডলে ডলে আটার সাথে ভালো মতো মিশিয়ে নিব। তারপর অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করব। ডো তৈরি করা হয়ে গেলে হাতে সামান্য একটু ডো নিব, নিয়ে এইভাবে মুঠ করে নিব। এটা আপনারা চাইলে চ্যাপ্টা করেও দিতে পারেন, যার যেমন সুবিধা। এমন করে সবগুলো তৈরি করা হয়ে গেলে চুলায় অল্প তাপে ডুবো তেলে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এটা তেল থেকে উঠায় নিব। তেল থেকে উঠানো হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এমন করে চাপ দিয়ে একটু ভেঙে নেব। তারপর ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে তারপর একটা বলে ঢেলে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা বাদাম আর এলাচের গুঁড়া। হাত দিয়ে মিশিয়ে নিছি। এখন চুলায় একটা হাঁড়িতে 1 কাপ পানি আর 1/2 কাপ চিনি দিয়ে বলক তুলে নেব। এখন এটা ঢেলে দেব লাড্ডুর মিশ্রণের উপর। তারপর চামচ দিয়ে একটু নেড়ে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। প্রথমেই সম্পূর্ণ শিরাটা দিব না, অল্প অল্প করে দিব, কারণ সম্পূর্ণ শিরাটা নাও লাগতে পারে, যেমন আমার এতটুকু রয়ে গেছে। দিয়ে দিব অল্প কিছু কিশমিশ, দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো মতো সব কিছু আবারও মিশিয়ে এখন হাতের মুঠোয় পরিমাণ মতো লাড্ডুর মিশ্রণ নিয়ে এভাবে চাপ দিয়ে গোল করে নিব। তারপর 2 হাতের সাহায্যে এভাবে ভালো মতো মসৃণ করে উঠায় নিব। সবগুলো এভাবে তৈরি করে নিব। ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া শুকনা গুঁড়া একটু রেখে দিয়েছিলাম, সবগুলো লাড্ডু আমি ওই গুঁড়াতে একটু কোট করে উপরে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।